ইসলামে মানুষের সম্মান রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই সম্মান নষ্ট করার সবচেয়ে সহজ কিন্তু ভয়ঙ্কর পথ হল গীবত করা। গীবত শুধু একটি সাধারণ কথা নয়, এটি এমন একটি পাপ যা মানুষের হৃদয় নষ্ট করে, সম্পর্ক ভেঙে দেয় এবং আখিরাতের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কুরআনে আল্লাহ তাআলা গীবত সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছেন এবং এটিকে এমন একটি কাজের সাথে তুলনা করেছেন যা মানুষকে ঘৃণিত করে তোলে। সূরা হুজুরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে পরিষ্কারভাবে বলেছেন, গীবত হলো এমন কিছু বলা যা কারো অনুপস্থিতিতে বলা হয় এবং সে শুনলে কষ্ট পায়। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, যদি সেই দোষ সত্যও হয় তবুও কি তা গীবত? তিনি বলেন, হ্যাঁ, সেটাই গীবত। আর যদি তা মিথ্যা হয় তাহলে তা অপবাদ। আজকের সমাজে গীবত একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। বন্ধুদের আড্ডায়, সামাজিক মাধ্যমে, এমনকি পরিবারেও আমরা অনেক সময় অজান্তেই কারো দোষ আলোচনা করি। কিন্তু আমরা বুঝতে পারি না এই ছোট কথাগুলোই আমাদের নেক আমল ধ্বংস করে দিতে পারে। গীবতের সবচেয়ে বড় ক্ষতি হল এটি মানুষের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করে। একজন মানুষের সম্মান একবার নষ্ট হলে তা ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে যায়। আর যে ব্যক্তি গীবত করে সে নিজের আখিরাতের সঞ্চয় অন্যের হাতে তুলে দেয়। ইসলাম আমাদের শিখিয়েছে অন্যের দোষ খোঁজা নয়, বরং নিজের দোষ সংশোধন করা উচিত। কারণ একজন প্রকৃত মুমিন কখনো অন্যের গোপন দোষ নিয়ে ব্যস্ত থাকে না, সে নিজের জীবনকে আল্লাহর কাছে সুন্দর করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিস আমাদের শেখায় চুপ থাকা অনেক সময় সবচেয়ে বড় ইবাদত। গীবত থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, কথা বলার আগে চিন্তা করা এবং আল্লাহকে ভয় করা। কারণ প্রতিটি শব্দই রেকর্ড হচ্ছে এবং কিয়ামতের দিন তার হিসাব দিতে হবে। শেষ কথা হলো, গীবত একটি